ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিসিএল পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে আজকে তোমাদের যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বেঙ্গলি সাজেশন। অর্থাৎ তোমরা বাংলা সাজেশনের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলে, বারবার ছাত্ররা আমাকে কমেন্ট করেছে, এমনকি তার জন্য তোমাদের জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন আসার প্রবল চান্স রয়েছে অর্থাৎ সেগুলো কোশ্চেন সম্পর্কে আলোচনা করবো। অযথা বাইরে কিছু বেশি কিছু কোশ্চেনের সম্পর্কে আমরা আলোচনা করবো না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কি এই বছর আসার প্রবল চান্স রয়েছে সেগুলো কোশ্চেনের সম্পর্কে আমরা আলোচনা করবো। তো দেখো তোমাদের আমরা প্রথমে কিন্তু গল্প প্রত্যেকটা ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করবো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের কিন্তু এখানে স্ক্যানার দেওয়া রয়েছে, এই স্ক্যান করবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, কারণ কি সেখানে আমাদের প্রত্যেকটা পিডিএফ নিয়মিতভাবে প্রত্যেকদিন প্রোভাইড করা হয়, এমনকি তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং কি বাংলাতে দেখো, বাংলার কথা যদি বলতে যাই তাহলে কি বাংলাতে কিন্তু সবচেয়ে কি সহজে নাম্বার তোলা সবচেয়ে কি বেশি যায়। এবার হচ্ছে তোমাদেরকে কিভাবে পড়াশোনাটা করতে হবে, কিভাবে স্টাডি করতে হবে সেই সম্বন্ধে একটা ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করেছে, ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে নিয়ে নেবে। যদি সেখান থেকে না পাও তাহলে অবশ্যই প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে সেখান থেকে পেয়ে যাবে যে মাধ্যমিকে 90 নাম্বার বাংলাতে সহজে পাওয়ার উপায়। সহজে কিন্তু সেগুলো ট্রিক্স তোমাদেরকে বলে দিয়েছি, সেগুলো অবশ্যই সেগুলো লক্ষ্য করবে এবং কি নিশ্চিত ভাবে সেখান থেকে তোমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে পারবে এবং কি হারে পড়াশোনাটা করতে হবে। বেশি অযথা দেবো, আমি প্রত্যেকটা ছাত্রকে এটাই বলি যে বেশি অযথা বেশি কিছু কোশ্চেন করতে যেও না, মানে পড়তে যেও না। বেশি কিছু করবে ভুলিয়ে যাবে, একদম মনে কিছু থাকবে না। তার জন্য বেশি কিছু আলোচনা করবো না, কয়েকটা কোশ্চেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ প্রবল আসার চান্স রয়েছে সেগুলো কোশ্চেন সম্পর্কে আমি আলোচনা করবো। আর তোমাদের একটা বলে রাখি, দেখো তোমরা যদি আমাদের প্রত্যেকটা পিডিএফ নিতে চাও তাহলে প্রত্যেকটা পিডিএফ এর যদি আমাদের প্রত্যেকটা সাজেশন একবারে নিতে চাও তাহলে আমরা মাত্র 50 টাকা অ্যামাউন্ট রেখেছি, সেখান থেকে তোমরা প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা সাজেশনে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কিভাবে সাজেশনটা তৈরি করেছি সেটা দেখে নিবে, এখানে বিস্তারিতভাবে ঠিক সেভাবে আলোচনা করা হয়েছে। যদি তুমি ভিডিওটা না দেখে থাকো তাহলে এর আগের ভিডিও তো অবশ্যই প্রথমে সেই ভিডিওটা দেখো, তারপরে দ্বিতীয় এই ভিডিওটা তোমরা দেখতে আসো। সেখানে তোমাকে বুঝিয়ে দেবে যে কোন কত নাম্বার কোন চ্যাপ্টার থেকে কিভাবে পড়াশোনা করতে হবে, কোন চ্যাপ্টারটা একদমই পড়াশোনা করতে হবে না, তবে 3টা চ্যাপ্টার করে 6টা চ্যাপ্টার বেশি পড়তে হবে না তোমাদেরকে। তো তোমাদের আমি গল্প বলবো। এবার গল্প যে জ্ঞানচক্র রয়েছে, আমি প্রথমে জ্ঞানচক্রের কথা একটা বলে দিই। দেখো জ্ঞানচক্রের যেগুলো কোশ্চেন রয়েছে তোমাদেরকে বলেছি, প্রথম কোশ্চেনটা দেখে নাও। বলছি পৃথিবী এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনা অলৌকিক ঘটনা বলা হয়েছে এখানে। বলছি কেন তাকে অলৌকিক মানে কি ঘটনা বলা উল্লেখ করা হয়েছে, একদম তোমাদের কোশ্চেন এগুলো রয়েছে। কিন্তু দেখো 2025 সালে যেহেতু এখান থেকে কোশ্চেন করে নিয়েছে, তার জন্য বলবো এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে না, তবু তোমরা একটু দেখে রাখবে। এগুলো কোশ্চেন কিন্তু কি করবে, চোখ বুলিয়ে রাখবে। যদি বলা যায় না শিক্ষা পর্ষদ এমন মাঝে মাঝে করে দেয় যে কোশ্চেন গুলো করে দেয়, তা একটু হালকা করে দেখে রাখবে। কিন্তু আমি এতটা গ্যারান্টি দিচ্ছি যেগুলো আমি চ্যাপ্টার বিশেষ ভাবে আলোচনা করেছি ভালোভাবে সেগুলো করে যাবে একদম, মোস্ট একটা না একটা কমন পাবি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি গল্প থেকে একটা লিখতে হবে, কবিতা থেকে একটা, সেখান থেকে একদম পাবি প্রত্যেকটা কমন। বুঝলে, দেখো তারপরে কোশ্চেন বলেছে যে রত্নর মূল্য কার কাছে, রত্ন মূল্য হচ্ছে জরির কাছে। কথাটি তাৎপর্য তোমাদের কি করতে ব্যাখ্যা করতে বলেছে। 3 নম্বর কোশ্চেন দেখে নেবো। যে কথাটা শুনে তপনের চোখ কিন্তু মার্বেল হয়ে গেল। বলছে কোন কথাটা শুনে তপনের কিন্তু চোখটা তখন মার্বেল হয়ে গেল, যে তার মানে কি লেখক মানে কি কোন একটা জগৎ থেকে না একটা সাধারণ মানুষ, সেটা দেখে চোখনে তপন শুনে কিন্তু তপনের চোখ কিন্তু মার্বেল হয়ে গেল। এবার দেখো 3 নম্বর কোশ্চেন যদি আমি বলি, সেটা বলি বলছে নতুন মেসেজকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল। কার এখানে জ্ঞান চক্ষু খুলে বলা হয়েছে, জ্ঞান চক্ষু বলতে কি বোঝা হয়েছে, এমনকি তা বলছে তপনের কিভাবে জ্ঞান চক্ষু খুলেছিল। দেখো এগুলো কোশ্চেন তোমাদের আসার প্রবল চান্স রয়েছে, কিন্তু তোমরা একবার করে চোখ বুলিয়ে গেলো। কারণ 5 নম্বর তার চেয়ে দুঃখের কিছু নেই, মানে কোন তপনের কেন দুঃখের কথা বলা হয়েছে, তার সম্পর্কে মন্তব্যটা কি, তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে। এখানে দেখো আমি একটা পয়েন্ট দিয়ে দিয়েছি, তোমার নোট বলে লেখা রয়েছে দেখো। বলছে জ্ঞানচক্র থেকে 2025 সালে মাধ্যমিকে এখান থেকে কিন্তু 3 মার্কের কোশ্চেন যেহেতু করা হয়েছে, সেই জন্য 2026 সালে এখান থেকে কোন রকম 3 মার্কের কোশ্চেন করা হবে না। এখান থেকে অ্যাকচুয়ালি 5 মার্কের কোশ্চেন করা হয়েছে, তো 5 মার্কের কোশ্চেন করতে পারে, সেগুলো আমাদের নিচে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা দেখে নাও। এবার হচ্ছে পথে দাবি। দেখো পথে দাবি আমি বলবো এটা কিন্তু গল্পটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো প্রথম কি বলেছে, প্রথম কোশ্চেন বলেছে যে বাবুরির স্বাস্থ্য হয়ে গেছে কিন্তু শখ এমনকি 16 আনা বাজে আছে, কে কার উদ্দেশ্য মন্তব্যটি করেছেন, এমন মন্তব্য করার কারণ কি। অবশ্যই দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের 3 স্টার আমি দিয়ে দিয়েছি, যেগুলো 3 স্টার 4 স্টার আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেগুলো কোশ্চেন তোমাদেরকে বলবো না যে ছাড়তে, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, ভালোভাবে দেখে যাবে। একদম সেগুলো বিস্তারিত আলোচনা করে দিয়েছি চ্যাপ্টার অধ্যায় অনুসারে, সেখান থেকে তোমরা দেখে যেতে পারো। অবশ্যই এগুলো কোশ্চেন কিন্তু ছাড়বে না, বারবার কথাটা বলছি এই জন্য, অযথা বেশি কিছু পড়তেছি না, যেগুলো আমি দেবো সেগুলোই পড়ো। এবার দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে, বলছে গ্রীষ মহাপাত্রের এমনকি পোশাক পরিচ্ছদ এমনকি কোন এখানে বেশ এমনকি ভূমির পরিচয় দাও। এখানে বেশ ভূমির পরিচয় দিতে বলেছে তোমাদেরকে। দেখো 3 স্টার প্রত্যেকটা কোশ্চেন তোমাদের রয়েছে, অবশ্যই এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবার হচ্ছে তারপরে চলে যাবো 3 নম্বর কোশ্চেন দেখে নাও। তো 3 নম্বর বলেছে যে নিমাবাবু কিন্তু নিমাবাবুর সম্মুখে কিন্তু হাজির করা হলো, যে নিমাবাবুকে হাজির করা হলো, তাকে এখানে নিমাবাবুর সামনে কিন্তু হাজির, কার সামনে হাজির করা হয়েছিল, কি উদ্দেশ্যে তাকে হাজির করা হয়েছিল, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার রয়েছে। এবার 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে কি বলেছে, সবাই একদিন এই চাকরি করে বক্তাকে এমনকি তার কার মানে কি তার বাবা কাকে কি মানে কি চাকরি করে দিয়েছিল, মানে কি চাকরি তার তিনি এমনকি তার বাবা লাগিয়ে দিয়েছিল কি কাজে, কোন চাকরিতে, সেটাই তোমাদেরকে বলেছে কোশ্চেন। 5 নম্বর দেখো, 5 নম্বরটা দেখো তোমরা, আমি ভীরু কিন্তু তা বলে
তা বলে অবিচারের অবিচারের কিন্তু কি বলছে, দক্ষমাকে দক্ষ ভোগ করার আপনাকে কি বলেছে, আপনাকে কম বাজে না। এখানে বক্তা কাকে, এমনকি এই কথা বলা হয়েছিল কেন, এমনকি তার অপরিচারের মানে কি দক্ষ ভোগ তাকে কিন্তু এই এই যে ব্যতীত করেছিল সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে বলেছে। এবার বহুরূপী চলে যাবো, দেখো বহুরূপীতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো থেকে আসবার প্রবল চান্স রয়েছে। যেটা আমি বললাম প্রত্যেকটা বহুরূপী, এই দুইটা পড়ে রাখবে, একদম মোস্ট একটা না একটা পেয়ে যাবে। তোমরা দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, বলছে এই ধরনের কাজ হরিদা একদম পছন্দ নয়। বলছে কোন ধরনের কাজ হরিদা পছন্দ নয়, তার তুমি কি লেখো তাই পছন্দ নয় যেন, একঘেয়েমি কাজ কিন্তু হরিদা পছন্দ, সেটাই বলেছে মার্কে। এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেন চলে যাবো, দেখো 2 নম্বর যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের প্রায় কোশ্চেন গুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে একঘেয়েমি কিন্তু কাজ করার ভয়ঙ্কর আপত্তি কার, ব্লকটা কেন এখানে মানে কি সেম কোশ্চেন। এটা যদি তুমি বলো রিলেটিভ কোশ্চেন এক আর দুই, ঠিক আছে, একটা করলে তোমরা দুটো কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। 2 নম্বর হলো হরিদা, হরিদা ভাতে হাঁড়ি দেখে অনেক সময় কিন্তু কি হয়, অনেক সময় শুরু জল ফুটে কিন্তু চা ভাত ফোটে না, জল ফুটে কিন্তু ভাত ফোটে না, এই মন্তব্যটি কারণ কি। একদম তোমাদেরকে এই কোশ্চেনটা কিন্তু ভিভিআই দেখো 30টা দেওয়া রয়েছে। 4 নম্বর কোশ্চেন বলবো, যে কাজ করতে মানে কি, কাজ করতে হরিদার এখানে এখানে প্রাণের মধ্যে যেন একটা কিন্তু বাধা আছে, হরিদাকে কেন তার কাজ করতে কিন্তু প্রাণের মধ্যে কিন্তু বাধা আছে। দেখো 30 পরিষ্কার দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বরটা দেখে নাও এবার, তবে কিছু কিন্তু উপদেশ শুনিয়ে শুনিয়ে যান, তার উদ্দেশ্য এখানে মন্তব্যটি করেছেন অর্জিত। এমনকি এই যে উদ্দেশ্যটি কিন্তু উদ্দেশ্যটি কি ব্যক্তির কি বলেছে, তাকে কি উদ্দেশ্য শুনিয়েছিল সেটা ধরুন, এই ব্যক্তিটাকে তাকে কি উদ্দেশ্য শুনিয়েছিল, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এগুলো দেখে রাখবে এবং কি এগুলোই পড়বে বারবার, ঠিক আছে। আমি বলবো না যে তোমার জ্ঞান চক্ষু থেকে মানে কি করো, এখান থেকে পড়বে ভালোভাবে, একদম পথের দাবি তোমাদেরকে বললাম, এগুলো থেকে পড়বে, ঠিক আছে। তারপরে দেখো ভূরূপী থেকে পড়বে, তারপরে হচ্ছে 6 নম্বর কি, নইলে আমি শান্তি পাবো না, কার উদ্দেশ্যে এই কথাটি বলা হয়েছে আমাকে অর্জিত, এবং কি কি না হলে কিন্তু সে শান্তি পাবে না। দেখো এই এই ছিল তোমাদের কিন্তু, তারপরে আরেকটা কোশ্চেন দেখে নেবো। 7 নম্বর কি, বড় চমৎকার আজকে এই এই যে সন্ধ্যার চেহারা, কোন কোন সন্ধ্যার কথা বলা হয়েছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখেন, আপনি কি ভগবানের চেয়ে বড়, একদম ভিভিআই কোশ্চেন। এটা তোমার ধরুন নিশ্চিত আসতে পারে। বক্তার এই প্রশ্ন করার কারণ কি, এর যে উদ্দেশ্য, ব্যক্তিটি প্রশ্ন কি কি জবাব দিয়েছিলেন, এই যে প্রশ্নটা করেছিলেন এই জবাবে তিনি উত্তর কি দিয়েছিলেন সেটাই বলেছে। এটা যে অর্থবাদী থাকতে পারে তোমার, আপনি এক কথা বলেন যে মহারাজ এমনকি বক্তাকে, মহারাজ তাকে বলা হবে কি কোন এমনকি কেন কথা দিয়ে বলেছিলেন, মহারাজ তাকে কোন কথা কেন বলেছিলেন এমনকি কেন বলেছিলেন, সেটাই তোমাদেরকে বলেছে। অর্থবাদী আরেকটাও থাকতে পারে তোমাদের, বলছে যে আমরা অপরাধ হয়েছি, বলছে আপনি রাগ করবেন না, আমরা কিন্তু কিন্তু অপরাধ হয়েছে আপনি রাগ করবেন, বক্তা কোন অপরাধের কথা বলা হয়েছিল সেটা তোমাদেরকে বলেছে। 9 নম্বর কোশ্চেন দেখে নেবো, বলছে অদৃষ্ট কখনো কিন্তু হরিদা এই যে ভুল ক্ষমা করবে না, অদৃষ্ট এই ভুল ক্ষমা করবে না, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ভুল এমনকি কোন ভুলের কথা বলা হয়েছে, এই যে অদৃষ্ট কেন ক্ষমা করবে না, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবার দেখে নাও, তোমাদেরকে বলেছি টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আমাদের স্ক্যানার করে নেবে, স্ক্যানার করে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবে, সেখান থেকে প্রত্যেকটা পিডিএফ সাজেশন পেয়ে যাবে, বিস্তারিত একদম পিডিএফ। যদি তোমরা নিতে চাও তাহলে এমনকি পিডিএফ গুলো নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে 50 রুপিস পে করতে হবে, ঠিক আছে। 50 টাকা পে করলে তুমি প্রত্যেকটা পিডিএফ সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাজেশন পেয়ে যাবে। কি অদ্ভুত কথা বলেছে হরিদা, হরিদা এই যে কথার সঙ্গে তর্ক এমনকি চলে না, হরিদা কোন অদ্ভুত কথা বলেছিলেন, সেই কথার সঙ্গে কোন তর্ক মানে কি চলে না, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থবাদী কোশ্চেনটা থাকতে পারে। আর বুঝতে বাকি নেই, হরিদার জীবনে জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে কিন্তু কি হয়, শুধু জল ফুটে, তার এমনকি জল ফুটে কিন্তু কি করে ভাত হয় না, বক্তা কি এই বুঝাতে পেরেছিলেন। অর্থবাদী একটা কোশ্চেন আরেকটা দেখো এখানে রয়েছে, অর্থবাদী, যে তাকে যেন আমার কিন্তু তাকে যে তাতে যেন আমার কিন্তু জাত নষ্ট হয়ে যায়, মানে কি ধ্যান নষ্ট হয়ে যায় জাত, কোন প্রসঙ্গে বক্তা মন্তব্যটি করেছেন, বক্তা কি তার রক্ষা করেছিলেন, মানে কি রক্ষা করেছিলেন, কিভাবে তাকে কিন্তু রক্ষা করে। এবার তো দেখো তোমাদের নদীর বিদ্রোহ, দেখো নদীর বিদ্রোহ প্রথম কোশ্চেন কি রয়েছে, যে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে, কোন এমনকি কে বুঝিতে পেরেছে, এমনকি নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো চেয়েছে, কি বোঝাতে চেয়েছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমরা দেখে নেবো। 2 নম্বর হচ্ছে কি, চিঠি এমনকি চিঠি পকেটে ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে, সে এমনকি সব চিঠির এমনকি পরিণতি কি হয়েছিল, সে চিঠি পাওয়ার পরে কি পরিণতি কি হয়েছিল, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, ঠিক আছে। এগুলো দেখে রাখবে, চোখ বুঝে রাখবে। এমনকি তোমাদেরকে বলবো 3 নম্বর দেখো, ট্রেনটিকে রওনা রওনা করার দিয়েছে, মানে কি রওনা করে দিয়ে কোন ট্রেনের কথা বলা হয়েছে, ট্রেনটি রওনা করার এমনকি পরে কি ঘটেছিল, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, একদম তোমার পড়ে রাখবে এগুলো একদম ভালোভাবে, ঠিক আছে। 4 নম্বর দেখো, বড় ভয় এমনকি করতে লাগিয়েছে, নদের চাঁদকে এমনকি কেন ভয় পেয়েছিল, সেটাই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখে নেবো কোশ্চেন বলেছে, নদীকে এইভাবে কিন্তু ভালোবাসিবার একটা কিন্তু কফিয়ত নদের চাঁদ নদীটা দিতে পারে, কিন্তু সেই কফিয়তটা কি, এমনকি এমনকি কফিয়ত দেওয়ার প্রয়োজন কি হয়েছিল, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো দেখে একদম পড়ে রাখবে, ঠিক আছে।
এবার হচ্ছে অদল বদল থেকে দেখো, অদল বদল থেকে তোমাদের একটা কথা বলে রাখি যে অদল বদল থেকে কিন্তু কিন্তু গত বছর 2025 সালে কিন্তু অদল বদল থেকে 3 মার্কের আর 5 মার্কের কোশ্চেন করা হয়েছে এই চ্যাপ্টার থেকে। সেই জন্য প্রশ্ন করা হয়েছে, তার জন্য 2026-এ কোনো রকম প্রশ্ন আসবে না, একদম পুরোপুরি ভাবে চ্যাপ্টারটাকে তোমরা বাদ দিয়ে দিবে, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম তোমরা অদল বদলকে কি পুরোপুরি ভাবে বাদ দিয়ে দিবে। এবার কবিতা দেখো, কবিতার প্রথমে চলে যাবো অষ্টটি, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে 5 মার্কের 3 মার্কের কোশ্চেন আসার খুব চান্স রয়েছে। তোমাদেরকে বলে দেবো বেশি কোশ্চেন তোমার 3টা থেকে 4টা কোশ্চেন রয়েছে, সেগুলো আসবে, মজাটা বেশি কিছু পড়তে যাবে না। বলছে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেছিল কেন? এমনকি কি মানে কি চূর্ণ হলো, এখানে একদম এখানে এটা হবে না, ঠিক আছে, কি চূর্ণ হয়ে গেল, এই আগুন জ্বললো কেন, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বরটা দেখে নেবো। 2 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কে মানে কি তারা কারা, কোন স্বপ্নের কথা বলা হয়েছে, মানে যে কি দেখতে পারছেনি, মানে যে কোন স্বপ্ন তারা দেখতে পারবে না, সেটা বলেছে তোমাদেরকে। এবার হচ্ছে দেখো 3 নম্বর, সমস্ত সমতলে ধরে গেলে আগুন, সমস্ত সমতলে ধরে গেলে আগুন, সমতলে কেন আগুন ধরেছিল, এর পরিণতি কি হয়েছিল, এই যে আগুন যে ধরলো সমস্ত সমতলে, তাহলে এর পরিণতি কি হয়েছিল। এবার অভিষেক থেকে দেখো, অভিষেক থেকে কি বলবো, প্রথম কোশ্চেন যেগুলো রয়েছে তুমি প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হাই দিদি বামুমপতি বক্তাকে, আমাকে তিনি এমন কথা বলেছেন কেন, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 2 নম্বর দেখো, কে কবে শুনেছে যে পুত্র ভাসে শিবাজলে, কে কবে শুনিয়েছে লোম মরি পুনঃ বাঁচে, লোম মরি কিন্তু পূর্ণ বাঁচে, এমন যে এমন উপমা, উপমা প্রয়োগের কারণটা কি ব্যাখ্যা করো, এমন উপমা যে করেছিল কবি দিয়েছিলেন সেটা ব্যাখ্যা করো কারণটা কি। এগুলো হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বলছে কেন, বলছে এক অকলঙ্ক পুত্র, মানে যে বক্তা কোন ঘটনাকে কলঙ্ক বলা হয়েছে কেন, ঠিক আছে। 4 নম্বর, জিজ্ঞাসীন মহাবাহুল, যে মহাবাহুল বিস্ময় মনাহে, কাকে এই যে মহাবল বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই যে চ্যাপ্টার অভিষেকটা তোমার বলে দিই, যে অভিষেক থেকে 2025 সালে যেহেতু মাধ্যমিক পরীক্ষা 3 মার্ক আর 5 মার্ক কোশ্চেন করা হয়েছে, সেই জন্য 2026 সালে কিন্তু এখান থেকে 3 মার্ক 5 মার্ক আসবে না, তোমরা এটাকেও বাদ দিতে পারো, ঠিক আছে। তোমরা এই কবিতাটাকে যে রয়েছে অভিষেকটা একদম পুরোপুরি ভাবে বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে। প্রলেস দেখো, প্রলেস মোস্ট ইম্পর্টেন্ট কবিতা, এখান থেকে দেখো কি কি আসার প্রবল চান্স রয়েছে। বলছে প্রথম কোশ্চেন বলেছে বজ্র শিকার মশলা জ্বলে, মানে কি আসলে কিন্তু এখানে কিন্তু ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর বলা বলতে কি মানে কি বলতে কি বুঝিয়েছেন তার কিন্তু আগমনের তাৎপর্য তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। 2 নম্বর চলে যাবো কোশ্চেন, বলছে কি, বলে ভেঙে আবার গড়তে জানে, ভেঙে আবার কিন্তু গড়তে জানে, সে ছিল সুন্দর, সেই সে কে, আমাকে ভেঙে পড়ে তোলার মানে কি বিষয়টি বুঝিয়ে দাও, সেখানে ভেঙে জন্য তোলাটি বিষয়টি তোমাকে বুঝিয়ে দিতে বলে। 3 নম্বর দেখো, তারা সব কিন্তু জয়ধ্বনি কর, তোরা কিন্তু সব জয়ধ্বনি কর, বলছে তোরা কারা, এখানে তাদের জয়ধ্বনি করা বলা হয়েছে কেন, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। প্রলেশ থেকে আমি বলবো যে প্রলেশটা বারবার পড়ো, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার প্রবল চান্স রয়েছে। দেখো 4 নম্বর কোশ্চেন দেখে নেবো, আসছে নবীন, এমনকি এখানে আসছে নবীন জীবন হারা, অসুন্দর করতে করছে দেহনি, অসুন্দর করবে কিন্তু দেহনি, বলছে উদ্ধৃতি তাৎপর্যটি ব্যাখ্যা করে, এই যে উদ্ধৃতি তাৎপর্যটি কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। 5 নম্বর বলছে, আসছে এবার অনাগত অনাগত প্রলয়, নেশার নিত্য পাগল, এমনকি অনাগত কাকে, এখানে বলেছে অনাগত কাকে বোঝানো হয়েছে, সেই প্রলয় তুই নেশাকে নিত্য পাগল কেন, সেটা তোমাকে নিত্য পাগল কেন হয়েছিল তিনি, সেটাই তোমাদেরকে বলেছে। আয়ার ও বেদে বেদে থাকি দেখো, তোমাদেরকে এখানে বলে দিই আয়ার ও বেদে বেদে কয়েকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, বেশি দিন এখান থেকে বলছে আমরা কিন্তু ভিখারি 12 মাস, এর যে এই ধরনের মত কেন ধরেছিলেন, এবং কি ধরনের মন্তব্যটি করার কারণ কি, এই ধরনের মন্তব্যটি করার কারণ কি। 2 নম্বর কোশ্চেন দেখো, আমাদের ইতিহাস নেই কে এমনকি কেন কথা বলেছিলেন, যে আমাদের ইতিহাস নিয়ে কে কেন কাকে কথাই বলেছিলেন। এবার হচ্ছে 3 নম্বর দেখো, পায়ে পায়ে হিমানির বাদ বলছে বক্তের তাৎপর্য ব্যাখ্যা করো, যেন আমাদের পথ নেই, কোন কবিতাটির অঙ্ক আমাদের পথ নেই বলে কারণ কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখেন আয়ুর্বেদিক থাকে তো একটা কথা শুনে নাও, আয়ুর্বেদিক থাকে থেকে এখানে কি বলে, 2025 সালে দেখুন এখান থেকে 3 মার্কের কোশ্চেন করা আছে, সেই জন্য কিন্তু 2026 সালে এখান থেকে কোন রকম 3 মার্কের কোশ্চেন করা হবে না, ঠিক আছে। এবার হচ্ছে সিন্ধু তীরে দেখো, সিন্ধু তীরে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে বলছে মানে কি পঞ্চকন্যা, বলতে পঞ্চকন্যা পালায় চেতন, এখানে পঞ্চকন্যা কারা, এবং কি তারা কিভাবে চেতন ফিরে পেল, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। অর্থাৎ দেখো তোমার বেশি কিছু পড়তে যাবে না, কয়েকটা কোশ্চেন দিতে, সেগুলোই পড়ে রাখবে, যদি পড়ে রাখো আমাকে কেউ কেউ পড়েছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কোনো জায়গায় বুঝতে হচ্ছে অবশ্যই কমেন্ট করে দিও। হোয়াটসঅ্যাপ গ্রুপ পিডিএফ মানে কি হোয়াটসঅ্যাপ পিডিএফ দিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে একদম দিতে হবে স্ক্যানার করে। আর আমাদের তো তোমাদের বেশি কিছু নেই, 50 টাকা দিয়ে প্রত্যেকটা সাজেশন পেয়ে যাবে। আর আমাদের ব্যক্তিগত ছিল অবশ্যই প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকটা লিঙ্ক আছে সবকিছু পেয়ে যাবে। এবার হচ্ছে দেখো 3 নম্বর চলে যাবো কোশ্চেন, বলছে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রের মধ্যে মোহধ্বনি দিয়া কার জন্য, এই যে পরিচর্যা,
কিভাবে কারা এই পরিচর্যা করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো 3 স্টার দেওয়া রয়েছে তোমাদের। বলছে তত কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাকে সে সর্বক্ষণ কোথায় কোথায় থাকে, মানে যে সারাক্ষণ বলতে এখানে কোথায় থাকে সেটাই বলেছে তোমাদেরকে। এবার দেখো তারপরে চলে যাবো, দেখো তোমাদের পাঠ্যময় বলছে বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি? এই যে কোশ্চেন গুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে কি অস্ত্রের বিরুদ্ধে গান, দেখে নাও। বলছে রক্তর মুখের গায়ে, এই যে মর্মটার ব্যাখ্যাটা করো, এই মর্মটা কেন বলা হয়েছে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। 2 নম্বর, মাথায় কিন্তু কি বলেছে, মাথায় গজায় মহির পালক, মাথায় গজায় কিন্তু গাজায় ময়ূর পালক। কার মাথায় এখানে কি ময়ূর পালক গজা ওঠে? এখানে কিন্তু ময়ূর পালক মানে খোঁজা চিত্র কল্পনা কি তাৎপর্য কি তা লেখো। ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো দেখে রাখবে, একদম আসার পূর্বের চান্স রয়েছে। তোমাদেরকে বলবো তোমাদের অস্ত্র বিদ্যমান এখান থেকে এগুলো করে রাখো, একদম আসবে। ঠিক আছে, 3 মার্কের 5 মার্কের কোশ্চেন এখান থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট আসার পূর্বের চান্স। বলছে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। ঠিক আছে, এই বলছে এটি কোন কবিতার, এমনকি কোন কবিতার কলম বলেছে, এতে কথা বলার কারণ কি, এই কথাটা বলার কারণ কি? ঠিক আছে, 4 নম্বর দেখে নেবো আমরা। 4 নম্বর কি রয়েছে, গানের গানের বলছে বর্ম আছে, পেরেছি গায়ে। এখানে পেরেছি গায়ে, গানের কিন্তু এখানে বলছে গায়েন বর্ম বলতে কি বোঝা হয়েছে। দেখো তারপরে 5 নম্বর কোশ্চেন, কবি এমনকি কবিতা কবি হাত নাড়িয়ে বুলেট তারা বলতে কি বুঝিয়েছিলেন? হাত নাড়িয়ে বুলেট তারা বলতে কি বুঝিয়েছিলেন, কারণ কি হাত নাড়িয়ে বুলেট তারা কি বলতে চেয়েছিলেন? এবার আফ্রিকাতে দেখো, আফ্রিকাতে দেখো, এলো ওরা লোহার হাত তুলে নিয়ে, ঠিক আছে, মানে কি ওরা কারা, এমনকি তারা মানে কি আসার পর তারা কি করেছিল হয়েছিল। অর্থবাদী একটা কোশ্চেন থাকে, এলো মানুষ ধরা দল বলার কারণ কি, তারা আসর কিন্তু আসার পর কি হয়েছিল, যে মানুষ ধরা দলগুলো আসলো তারপরে কি হয়েছিল। 3 নম্বর দেখো, সভ্য বড় মানে কি সভ্যবর্গ লোক গণ্য করলে সভ্যত বর্ম লোক কি, তারা কিভাবে কিন্তু এখানে অমানুষিক এমনকি নগণ্য করেছিল। 4 নম্বর দেখো, 4 নম্বর বলছে কি, মুশকিল হলো ধুলি তোমার রক্তর কিন্তু আশ্রতে মেশে রয়েছে। এখানে বলছে আশ্রয় ধুলি, তোমার বলতে এখানে কারা, এই এই যে বক্ত কিন্তু আশ্রয়, কিন্তু আশ্রয় কেন মনে করছি পাঠ্য দেবো। তারা সে আদর্য ঘন ঘন মাথা কিন্তু নাড়ে দিনে, দিনে তারা বলতে কারা, সেই জন্য দিন কি হয়েছিল। অর্থবাদী একটা কোশ্চেন থাকতে পারে, এমনকি ছিনিয়ে নিয়ে গেল তোমাদের, কে কাকে কাকে কিভাবে ছিনিয়ে নিয়ে গেছিল, আফ্রিকাকে যেভাবে ছিনিয়ে নিয়ে গেছিল। আফ্রিকার কিন্তু জন্ম বিবৃতিটি দেখো, তারা কিভাবে জন্ম হয়েছিল আমাকে একটু ব্যাখ্যাটা করতে বলেছে। বাদলে তোমার কৃপণ আলোর কিন্তু অন্তঃপুর, কাকে কিভাবে কৃপণ আলোর অন্তঃপুরে কেমনকি বন্দিত করা হয়েছিল। এইগুলো হচ্ছে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থবোধে একটা কোশ্চেন থাকতে পারে, বাদলে তোমার কিন্তু এখানে বলছে বাদলে তোমার কি ঘন প্রতি যুগই কিন্তু পাহাড়ায়, তোমার বলতে কাকে বোঝা যাচ্ছে, কিভাবে এখানে বলছে বনস্পতি কিন্তু পাহাড়ায় পাহাড়ে কিন্তু আবদ্ধ করেছিল হয়েছিল, মানে কি আবদ্ধ হয়েছিল সেটাই। 6 নম্বরটা দেখে নেবো, বলছে নতুন নতুন সৃষ্টিকে বারবার করেছিল কিন্তু বিধ্বস্ত কে, কেন কেন কি নিজের সৃষ্টিকে বিধ্বস্ত করেছিল, মানে ধ্বংস করেছিল সেটাই। 7 নম্বর দেখে নেবো, এলো মানুষ ধরা দল বলতে এখানে আমরা আফ্রিকা, এখানে একটা এর আগে বললাম সেই কোশ্চেনটা সেম। ঠিক আছে, যে কোনো একটা পড়লে কিন্তু হয়ে যাবে। এখান থেকে ছিল তোমাদের কোশ্চেন। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। এমনকি চ্যানেল নতুন থাকলে অবশ্যই প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন করবে, এমনকি পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। দেখো নিয়মিত প্রত্যেকটা সাজেশন আমরা নিয়ে এসেছি ক্লাস 10 প্রত্যেক দিন। ঠিক আছে, থ্যাংক ইউ অল দ্য বেস্ট, ভালো থাকো সবাই। এমনকি আমাদের সাজেশন যতটুকু দিলাম সেখান থেকে পড়ো, অযথা বেশি কিছু পড়তে যেন, নাহলে সবকিছু ভুলে ফেলবে।